তো আজকে কী নিয়ে এসেছি দেখুন। এগুলো তো মাংসের মধ্যে 1 পিস 2 পিস একটু থাকে, আজকে মাংস নেই, শুধু এইগুলোই আছে। এইখানে মোটামুটি প্রায় 50টা মতন মেটে আছে, এইখানে প্রায় 100টা মতন পাকস্থলী আছে, আর এইখানে প্রায় 100-র উপরে চিকেন হার্ট আছে। আজকে এগুলোই রান্না হবে। বোলপুরে গেছিলাম মাছ কিনতে, চন্দনের কী মনে হয়েছে, বলছে দাদা আজকে একটু পাকস্থলী নিয়ে চল, খাবো। ও কোথায় ভিডিও দেখেছে, দেখে খেতে ইচ্ছা করেছে, তো ওর জন্য এটা নিলাম। তখন টুকাইয়ের কথা মনে পড়লো, যেহেতু বাড়িতে আছে, মেটে এগুলো ভালো খাই, তাই নিয়ে যাই। আজকে এগুলোই রান্না হবে, আর সব কিছু আলাদাভাবে রান্না হবে, কারণ অনেকে অনেক কিছু খায় না, যেরকম আমি মেটে খাই না, সব একসাথে মেশাবো না, সব আলাদাভাবে রান্না হবে। আজকে বাবা রান্না করবে, বাবা মা, তো দেখতে থাকুন। অনেকে আছে মাংস ভালো খায়, অনেকে আবার এইগুলি অনেক বেশি ভালো খায় মাংসর থেকে। আজকে মা ঠাকুমার ছুটি, আর আগে বাড়িতে যত মাংস রান্না তো বাবা রান্না করতো, কিন্তু রিসেন্ট প্রায় 1-2 বছর হলো আমি রান্না করি। তো আজকে অনেক দিন পরে বাবা মাংস রান্না করবে। অনেক দিন রান্না করিনি, তা আজকে কেমন হবে তাই ভাবছি। তবে রান্নাটা খুব মন দিয়েই করবো, ছেলেরা যখন খেতে চেয়েছে। চিকেন হাটটা দেখছেন, এটা শান্তনুর ফেভারিট, এটা চন্দনের ফেভারিট, আর এইটা হচ্ছে টুকাইয়ের ফেভারিট, মানে ভাইদের মধ্যে। কিন্তু আমার এটার মধ্যে কোনোটাই ফেভারিট না, আমার হচ্ছে লেগ পিস। না, এরারও সন্দীপের পাকস্থলী, আর অঙ্কিতের পাকস্থলী, মাটিয়া, মানে সবাই ওরা এটা আর কি ভাইরা সবাই খুব ভালো খায়। আমিও ভালো খাই বা, আমিও ভালো খাই। তোর কাকাও খায়, কেউ আমি দোকানে যখন মাংস রান্না করতাম, তো এইগুলো আমি একটা সরিয়ে রেখে দিতাম, এটা বুঝতাম না। আমি মেটে খেতেই পারি না, আমার আস্তে আস্তে গন্ধ বলে, আস্তে গন্ধ যে জিনিসেই থাকে আমি সেটা খেতে পারি না। সন্দীপ ছোটবেলায় এই পাকস্থলীকে বলতো পাকিস্তান। ঠাকুমা আবার এই চিকেন হার্টটাকে বলে পড়ান। আমাদের বাড়িতে এক একজন এক এক রকম বলে। তেলের উপর দেবো কটা গোটা মশলা, এখন দেবো পেঁয়াজ, আমি বলেছি যে সবাই তো যাওয়া সম্ভব হবে না, তো আমরা স্বামী স্ত্রী দুজনে আপনার বাড়িতে এবার প্রসাদ নিতে যাব। বলছি আপনি যদি আসেন তাহলে আমি খুব খুশি হব। আমার বোনকে সবার মাথায় চিট আছে, তাই কি করবো? খালি নাই বড় জনের মাথায়, না খালি নাই তার বড় মুছির মাথায়, সবার মাথায় চিট আছে, আমরা সব কটা ভাই বোন একরকম। এখন দেবো একটু রসুন বাটা। এই মাঠে রান্না করতে গেলে রসুন পেঁয়াজটা একটু বেশি লাগে, কারণ ওটাতে একটা আষ্টে গন্ধ থাকে। আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, সব কষা কষা, বুঝতে পারবো আজকে কোনো কিছু জল দেওয়া হবে না। আর তোমরা সব ভাইরা বসে কষা দুটাই খেয়ে নেবা। কষানেটাই বেশি ভালো লাগে। এত কষা, এত মাংস খাওয়া যায় নাকি? বাবা লবা আর গবা বসলে ক্লিয়ার করে দেবে অঙ্কিত আর টোকাই। ওদের নাম দিয়েছে আমি লবা আর গবা। তিনজনে বসাই দে, তোর এই মাংস কষাই দিয়ে দে। ওরা সেই মাছ ভাজাটা খেয়েছিল, তোর মনে আছে? সেই একটা সেই 1 কিলো পিসের মাছ করেছিল। ও এক পিস 1 কিলো মাছ থালাতে ভাত তো খাইলো হাতে। আমরা মাছটা ওরা পুরে খাবে, ওরা অর্ধেক খাইবো আর অর্ধেক খালাইবো, এই দুজনে খেলে নিয়ে সেই থেকে ওদের নাম দিয়েছে আমি লবা আর গবা। কালারটা কিন্তু দারুণ, এটার কালার একটু কালচে কালচে আছে। হ্যাঁ, রান্না হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।
তো ওই রান্নাটা তো বাবা করলো, ওই রান্নাটা আপনারা দেখলেন। তো একদম সেম প্রসেসে রান্না হচ্ছে, যে কারণে আপনাদের এই রান্নাটা দেখাচ্ছি না প্রসেসটা। তো দেখুন শুধু চন্দন কেমন রান্না করেছে, গ্রেভিটা দেখুন শুধু। চন্দন রান্না করবো, আমরা সবাই খাবো আজকে। আর আমি বসে বসে চাল দেবো, হেল্পার আছে কারণে। তো রান্নাটা করুক চন্দন, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। এখন শুধু মশলাটা দেখুন। চন্দনকে ছোটবেলা করে ইমোশনাল ছিল, টেনে দিতে আনছে, বলে আসতো না। এখন ইমোশনাল আছে, কিন্তু তাও ওই জিনিস খেলে গেছে। মারে না কান্দাই বাড়ি নিয়ে যায় না, ও আসলে ছোটবেলা। আগে তো যখন আসতাম তখন আমার কেউ কিছু কইলে পারে হচ্ছে, খুব দুঃখ হয়ে যেতাম, স্যাড হয়ে যেতাম। চন্দন আগে ছোটবেলা আমাদের বাড়ি আসতো, তখন অনেক ছোটই ছিল, মানে বিশাল ইমোশনাল ছিল। কেউ যদি একটা কোনো কথা বলতো, একটু যদি একটু বা বকতো বা একটু কিছু করতে কেনে দিত। আর আমাদের বাড়ির সামনে একটা ফুল গাছ ছিল, এসে ওইখানে সাইকেলটা রেখে ফুল গাছের কাছে দাঁড়িয়ে থাকতো, গাছটাকে ধরে, যে সবাই যেত তেলি নিয়ে আসতো, তারপর ঘরে ঢুকতো। কই আগে সেটা মশা বস চলে কামড়ালে। এসছে। না, একদিন আমাদের টিনের ঘরে বস। ছিল রাত্রেবেলা, কামে। ঘুমের থেকে উঠে বলছে, শান্ত কি নিয়ে আসিস? তোদের ঘরে কি ভূত ধান নেবে? ভূত আছে? ওই ডায়েরিটা ফেভারিট ইজ রেডি। মিটে রান্না হয়ে গেছে বাবা, খানিক পরে খাচ্ছি। তোমার জন্য থালাই ও, নিয়ে এটা চন্দন রান্না করছে, মশলাটা কি বানিয়েছে একটু দেখবা। আয় বস, একবার দিয়ে যা। সত্যি টমেটো ছাড়া গ্রেভিটা দেখ, মনে হচ্ছে নাকি দেখ। টমেটো ফমেটো কিছু নাই। এই জিনিসটা পাওয়া খুব মুশকিল ব্যাপার। একটা গোটা মুরগিতে একটাই থাকে, সবারই একটাই থাকে, মানে ভাবুন কতগুলো মুরগি থেকে এটা পাওয়া গিয়েছে। আর এটা হয়েছে কি, আমি আজকে দেখছি এক একটা হার্ট হয়েছে গিয়ে 10 গ্রামের বেশি হয় না, মানে 1 কেজি আছে তার মানে 100টা কম হলেও। তুমি খাবো ভাই? চন্দন রান্না করেছে, খেয়ে যা। বাপরে সুন্দর, হ্যাঁ, বিশাল হয়েছে তো মনে হচ্ছে, দিয়েছে কালার তো দারুণ। মেটের কালারটা একটু কালচে হয়, আর এই কালারটা দেখুন, দুটো রকম কালার, পুরো গরম এটা। ঠুকায় অঙ্কিত কোথায় গেল? জল আনতে পারবে? জল আনতে দিচ্ছে না। হাই রে, এটা অবশ্য আমি রাঁধছি। বস কিরম আছে এটা কও? আমি খাবো না। গরম দেখো না, নতুন নতুন রাঁধুনি তো, ধীরে ধীরে আরো ভালো হবে, ভালো হয়েছে। তোর খাইতে পারবে? আমার মেটে হলে হবে, বেশ তোর নিন, আমার এটা নিন। কে সরা দিচ্ছিস কেন? আমি এত ভালো রাঁধছি, হ্যাঁ ওই নতুন নতুন রাঁধলে তো আরো ভালো হবো। হ্যাঁ মাটাটাই বেশি ভালো হয়েছে খেতে, মামার মাংস মাটা খাইতে ভালো সত্যি, বুঝা যাইতেছ না মারে খাইতেছ না কি খাইতেছি। বাসা পড়া খুচুটি পড়া ওই দেখতে ও কারবে বান্ধবে না রে, এগুলো আদা। ও ওদিকে আবার মামি টামি নাই তো? থাকতে পারে। পাকস্থলীটা খুব ভালো লাগছে খেতে। আমি তো এই আমার সবথেকে ভালো জিনিস এগুলো, মেটে আর কচকচি। হজমকুটি, তারপর হৃৎপিণ্ডটা আমি মেটের মশলা দিয়ে খাচ্ছি। রুটিতে হবে না। চন্দন ডাউন আরো ইমপ্রুভ হবে ধীরে ধীরে। আর পারুম না রে ভাই, একটা নতুন নামছি বিশাল পাম দিমি, আমার খুব ভালো হয়েছে। না বাবা, খুব সেই, সুন্দর হয়েছে সেই। ওটা। ভালো হয়েছে, দারুণ সুন্দর হয়েছে ওটা। ধাপে ধাপে বাড়তে বাড়তে যেতে, একবারে বেড়ে গেলে মুশকিল আছে। ছোট ছোট পিস করা হয়েছে, এত সুন্দর হয়েছে রান্নাটা, দারুণ। এই সমস্ত খাবার আছে অনেকে ভালো খায়, তো কমেন্ট করে জানাবেন যে এমনি নর্মাল মাংস খেতে ভালো লাগে না মাংসের মধ্যে মেটে পাকস্থলী হাড় এগুলো ভালো লাগে।
আর এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গ্রেভি খানা কি হয়েছে? রুটির সঙ্গে যে লাগবে না, দারুণ লাগবে। না, তোমার একটু দিয়ে দেবো। হুম